হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য নাম্বার অ্যানালজি খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে এসেছি। প্রবলেমগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হবে দেখলেই বুঝতে পারবে। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমটা কি আছে। 2:64, 5 কোশ্চেন মার্ক। তুমি 2 থেকে 64 আসার জন্য কি লজিক বের করতে পারো। তুমি দেখো 8 স্কোয়ার করলে কিন্তু তোমার 64 হয়। এবার 2 থেকে 8টা তোমাকে আনতে হবে। কি করে আনবে? 2 এর সঙ্গে তুমি 6 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 8 চলে আসে। এবার ওই 8 স্কোয়ার করলেই তুমি 64 পেয়ে যাও। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 5 এর সঙ্গে 6 যোগ করে দাও, কত হয়? 6 5 11। এবার 11 স্কোয়ার করে দিলে 121 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি তে আছে 121। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমাদের সবারই দেখে মনে হচ্ছে এই প্রবলেমটার ক্ষেত্রে এই লজিকটা অ্যাপ্লিকেবল হবে। 20 থেকে 40 2 দিয়ে গুণ করলে চলে আসে। একই রকম ভাবে 15কে 2 দিয়ে গুণ করলে তোমার 30 হয়ে যাবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে যখন তাকাবে দেখতে পাবে অনেক বড় বড় সংখ্যা আছে। তাহলে আর কিভাবে আসতে পারে? তুমি এক কাজ করো, যখন ডাইরেক্ট হচ্ছে না, ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 20তে যে দুটো ডিজিট আছে 2 আর 0 অ্যাড করে দাও, করে দিলে 2 হয়। বা 2 থেকে 40 কি করে আনবে? 2 কে যদি 20 দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু তোমার 40 চলে আসে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। 15তে যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 6। এবার 6 কে তুমি 20 দিয়ে গুণ করো, কত হবে? 2 6 12 120। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 120 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 4 18 8 কোশ্চেন মার্ক। 4 আর 18 এর মধ্যে তুমি কি রিলেশন ডেভেলপ করতে পারো? 4 কে যদি তুমি স্কোয়ার করে দাও কত হয়? 16। এবার 16 সঙ্গে 2 যোগ করে দিলে তোমার কিন্তু 18 চলে আসে। এবার এদিকে আসো, এই লজিকটা অ্যাপ্লাই করে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে দেখি কি হয়। 8 এর প্রথমে স্কোয়ার করে দেবো, 8 এর স্কোয়ার করে দিলে 64। এদিকে যেমন 2 যোগ করেছিলাম এখানেও 2 যোগ করে দেবো, 66 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশনে কিন্তু 66 নেই। তাহলে আর কিভাবে করতে পারো? তুমি এক কাজ করো, এই যে 2টাকে তুমি নিয়ে এলে, 2টাকে অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে আনছি ভালো করে খেয়াল করো। এই যে 4টা আছে, প্রথমে যে সংখ্যাটা তাকে 2 দিয়ে ভাগ করব। তাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু তোমার 2 চলে আসে। তাহলে এখানেও সেম লজিকটা অ্যাপ্লাই করো। যে সংখ্যাটা যোগ করব সেটা কোথা থেকে পাবো? এই যে সংখ্যাটা তাকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 8কে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 64 যোগ 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। তাহলে 68 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে এবার দেখো? অপশন এতেই কিন্তু তোমার 68 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। যদি তোমার অপশনে 66 থাকতো তাহলে ওটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হতো। তখন কিন্তু তোমার এত কমপ্লিকেটেড ওয়েতে ভাবার দরকার থাকতো না। যেহেতু নেই তাই কিন্তু তোমাকে এরকম ভাবেই ভাবতে হবে। তাই ভালো করে খেয়াল রাখো কি লজিকটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। 71 থেকে 49 তুমি কি করে আনবে? 71 যে দুটো ডিজিট আছে 7 আর 1, সেই দুটো ডিজিটকে তুমি গুণ করে দাও, কত হয়? 7। এবার এই 7 এর স্কোয়ার করে দিলে কিন্তু তোমার 49 চলে আসে, যেটা এখানে আছে। একই রকম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 43 এর যে দুটো ডিজিট আছে 4 আর 3 গুণ করে দাও, 4 3 কত হয়? 12। এবার 12 স্কোয়ার করে দেখো কত হয়? 144। এবার অপশনের দিকে তাকাও, অপশন সি তে কিন্তু তোমার 144 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 22 এর সঙ্গে যদি তুমি 11 যোগ করো তাহলে 33 চলে আসে। একই রকম ভাবে 10 এর সঙ্গে 11 যোগ করলে তোমার 21 হবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে 21 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, এখানে প্রতিটা সংখ্যা আসার জন্য একটা লজিক বের করো। তাহলে কি বের করা যায়? 22কে তুমি কিভাবে লিখতে পারো? আমি লিখতেই পারি 11 গুণ 2। আর 33কে কিভাবে লিখতে পারো? 11 গুণ 3। তাহলে প্রথমে যে সংখ্যাটা আছে এটা কিন্তু আমার কমন, এখানে 2 দিয়ে গুণ করলাম, তারপরটাই 3 দিয়ে গুণ করলাম। এটাই কিন্তু আমার লজিক এখানে। এটাই কিন্তু আমার লজিক এখানে। তাহলে এটার ক্ষেত্রে আসো, 10কে তাহলে কোন দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারো? 5 গুণ 2। দেখো এখানেও 2 আছে, এখানেও 2 ছিল। তাহলে এর পরেরটা কি হবে? 5টা আমার থাকবে, 2টা 1 ইনক্রিজ করবে,
এখানে 3 দিয়ে গুণ হবে, 5 3 15 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, এই লজিকটা খুব ডিফারেন্ট লজিক, তাই ভালো করে খেয়াল রাখো তোমরা যে কিভাবে আমি লজিকটা অ্যাপ্লাই করছি। 52 থেকে 17 কি করে নিয়ে আসবে? তুমি এক কাজ করো, 52 যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের গুণফল বের করো, 5 দুগুণে 10, কিন্তু তোমার এখানে কত আছে 17। আর একটা কাজ করো, এই দুটো ডিজিটের যোগফল বের করো, 5 আর 2 7, বা 10 আর 7 যোগ করলেই কিন্তু তোমার 17 চলে আসে। একই রকম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 8 আর 2 গুণ করো, 8 দুগুণে 16, আবার 8 আর 2 যোগ করো, 8 আর 2 10, বা 16 আর 10 যোগ করে দেখো কত হয় 26। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 26 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো। আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এই প্রবলেমটা তোমরা দেখেই বুঝতে পারছো, 80 থেকে 8 একমাত্র 80 ডিজিট দুটো যোগ করলেই পাওয়া যায়, আর কোনো লজিক নেই। তাহলে একই রকম ভাবে 76-এর যে দুটো ডিজিট আছে 7 আর 6 যোগ করে দাও, কত হয়ে যাবে 13 তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু যখন অপশনের দিকে তাকাবে তখন দেখতে পাবে অনেক বড় বড় সংখ্যা আছে, তাহলে কি করবে? তাহলে তোমাকে অন্যরকম লজিকে আটটা আনতে হবে। তাহলে আর কি লজিক এখানে অ্যাপ্লাই করা যেতে পারে? তুমি এক কাজ করো, 8 আর 0 যোগ করে 8 তো করেছো, এবার 8 আর 0 গুণ করে দাও, কত হয় 0 হয়। এবার এদের যোগফল বের করলেও কিন্তু তোমার 8 হয়। তাহলে একই রকম লজিক এবার এদিকে অ্যাপ্লাই করো। আমি যোগফলটা বের করে রেখেছিলাম, এরপরে কি আবার এই দুটো ডিজিটের গুণফল বের করবো, 7 6 42। এবার এদের যোগফল বের করো, দেখো কি হয়, 3 আর 2 5, 4 আর 1 5। এবার অপশনের দিকে তাকাও, 55 আছে নাকি দেখো, দেখো 55 কিন্তু তোমার অপশন সি তে আছে, এটাই তোমার অ্যান্সার হবে। মানে এরকম ভাবেও তোমাদের ভাবতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।